হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে মোগলাই বানিয়ে দেখাবো বাচ্চার টিফিনের জন্য। আপনিও বাচ্চার টিফিনের জন্য মোগলাই করতে পারেন। তো প্রথমে আমি আটা নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সাথে দিয়েছি লবণ। তারপর ভালো করে ময়ান করে নিচ্ছি এবং সাথে কিছু তেলও দিতে হবে। তেল দেওয়ার পরে ভালো করে ময়ান করে নিচ্ছি যেন ভিতরে গুটি গুটি না থাকে। ময়ান করার পরে খামির করা তৈরি হয়ে গিয়েছে। এখন গোল আকারে লিচি তৈরি করব। নর্মাল রুটির মতোই তৈরি করব, একটু আকারে বড় হবে। এই যে দেখুন, আমার রুটি তৈরি হয়ে গেল। এর মধ্যে এখন আমি আগে থেকেই একটা ডিম ভাঙা ছিল, আমি এটা ফেটিয়ে নিচ্ছি। পুরো ডিমটা দিলাম না, দেখি কতটুকু হয়, একটু রেখে দিয়ে বাকিটুকু দিলাম। বেশি দিলে হয়তো বা বেরিয়ে যেতে পারে, এই জন্য একটু আগে রেখে দিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ধনেপাতাটা আমার ঘরে ছিল না, ধনেপাতাটা দিলে আরও ভালো হতো। তো এখন মুড়ে দিচ্ছি চারপাশ। এটা যেন লেগে থাকে, এই জন্য ভিতরে ডিম দিয়েই আমি চারপাশটা একটু লাগিয়ে দিচ্ছি, যেন এটা খুলে না যায়, বেরিয়ে যেন না আসে ভিতরের পুরটুকু। এখন একটা প্যানে তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে অল্প আঁচে ভাজতে হবে। আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম প্যানে। তো এটা আস্তে আস্তে চুলার আঁচ দিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এপিট ওপিট ভাজতে হবে। বেশি চাপাচাপি করলে ভিতরের পুরটা বেরিয়ে আসবে। আলতো হাতে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে তারপর কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নেব যাতে খাওয়ার জন্য খেতে সুবিধা হয়। এই যে দেখুন কত সুন্দর ভিতরের পুরটা সেদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল মোগলাই। ভিডিওটি পছন্দ হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।